সুপ্রিয় দর্শক, আমি এমডি সুলাইমান আছি আপনাদের সাথে। তো আমরা একটা জায়গায় ঘুরতে আইছি। এই জায়গায় দেখেন কত সুন্দর সুন্দর বাড়িঘর। সামনে দেখা যাইতেছে দুইজন আপু বসে আছে। তো দেখি ওনাদের সাথে কথা বলা যায় কিনা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনারা? এই তো আলহামদুলিল্লাহ ভালো। আপনারা কেমন আছেন? এই তো ভালো। এই জায়গায় কি করতেছেন? মানে তো আর কোনো মানুষজন দেখতেছি না, একটা ফাঁকা বাড়ি। গল্প করতেছি। এটা কি আপনাদেরই বাড়ি? না, আমাদের বাড়ি না, আমরা এখানে কাজ করতে আসছি। কি মানে কিসের কাজ? ফাঁকা বাড়ি ঘর, আর কিছু তো দেখতেছি না। আমরা ইউটিউব চ্যানেলে কাজ করি। ও আচ্ছা আচ্ছা, তাই নাকি? আপনারা ইউটিউব চ্যানেল মানে নায়িকা, মানে বলা যায় নায়িকা বলতে পারি তো নাকি? জি। আচ্ছা, প্রথমেই আমার এই সাইডে আপনার নামটা জানি আগে। আমার নাম পাখি। পাখি। আর আপনার নাম? আমার নাম মরিয়ম। মরিয়ম, খুব সুন্দর নাম। তাহলে আপনার নাম মরিয়ম, আপনার নাম পাখি। জি। তো আপনারা দুজনে ইউটিউবে অভিনয় করেন? হ্যাঁ। আচ্ছা, তো আপনাদের তো দেখা যাইতেছে যেমন বিয়ে টিয়া তো হয় নাই? না, আমি বিবাহিত। বিবাহিত। তাহলে আপনার ইন্টারভিউ কি নিম? আর আপনার তো আর কি দর্শক কি দেখবো? বিবাহিত মানুষ দেখে। আপনার তো বিবাহ হয় না, আমি বলে দিতে পারি। তারপরে জিজ্ঞেস করি আপনার কি বিয়ে হয়েছে? প্রেম টেম করেন? প্রেম তো বিয়ের আগে 1000টা করা যায়। না, সিট খালি আছে না? সিট খালি থাকলে কি? খালি থাকলে আমার মনে করেন, খালি থাকলে তো নায়িকা খালি নাই, বুকিং আছে। না, নায়িকা কিন্তু বুকিং থাকলে এটা কিন্তু কেউ মাইনে নিব না। খালি থাকতে হবে। খালি থাকতে হইব। হ্যাঁ, খালি রাখবো, সমস্যা কি? এমনকি খালি মানে কোনোভাবে করা যাবে আর কি? না, দর্শকদের উদ্দেশ্যে খালি থাকতেই পারে। আচ্ছা আচ্ছা, এখন যেহেতু আপনার বিয়ে হয়েছে, আপনার লোকের কথা আমার কম, আর বিয়ে হয় না, এর লোকের কথা বেশি। আপনি থাকেন, আপনি মানে বিচারক। আপনি এখন বিচারক হয়ে গেছেন। আপনার যদি কোনো সমস্যা আমরা বাজে এটা হচ্ছে সমাধান করবেন। যেহেতু বিয়ে হয়ে গেছে তাহলে উনি বিচারক। আর যেহেতু আপনার বোঝা যায় যে ওনার বিয়ে হয়েছে। না না, আমি এখনো বিশ্বাস করতেছি না। এটা মনে হয় দর্শক কইবে না বিয়ে হয় নাই, মানে ডর ভয়ে এই কথা কইতাছে। আমরা কিন্তু নাম্বার চামু না, সমস্যা নাই। আপু মিথ্যা কথা বলে না। ফেসবুকের আইডি দিলে ওই জায়গায় আমরা মেসেজ করব, নাম্বার চামু না, এটা লেগে ভয় পাইতে না। আচ্ছা, তারপরে আপনি যেহেতু বিয়ে হয় নাই, বিয়ে তো অবশ্যই করতে হবে নাকি? মেয়ে মানুষ যেহেতু বিয়ে করতে হবে না, আজও কালো করতে হবে। হ্যাঁ, আগে করছে, সমস্যা কি? এখন তো মনে করেন যে একজন আপনার হুট করে এখান থেকে দেখে পছন্দ করে হইতে পারে। তাহলে আপনি তো আগে ওই পুরুষটা জানতে হবে যে আপনি আবার কোন কিরকম পুরুষ পছন্দ করেন। কিছু বর্ণনা হালকা পাতলা দেওয়া যাইব? হাসলে হইব, কইতে হতো। আপনি কিছু কন এই ব্যাপারে। আপনি বুঝান, আমরা যেহেতু আপনি বলতেছেন বিয়ে হয়েছে, যে তুমি দেখো তুমি এখন বড় হইতেছ, এটা আর কইবেন না যে এখন বড় হইতেছে, তোমার বিয়ে করতে হইব, তোমার পছন্দ করতে হইব। তুমি যদি না করো, হ্যাঁ, তুমি কেমন পছন্দ তুমি এটা বলো। তোমার কেমন ছেলে পছন্দ বলো দর্শকদের উদ্দেশ্যে। উঁচা লম্বা, খাড়া, মোটা, তাজা, উঁচা থাকতে হবে, মানে অত কালা, ধলা? কালো, কারণ আমি তো কালো, আমি চাই বেশি সুন্দর না, শ্যামলা হলেও হবে, কিন্তু আমার মতো কালোর দরকার নেই। আর উঁচা, হ্যাঁ, খাটো না। না 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 না, আপনি তো মাশাআল্লাহ, আমি 5 ফুট 2 ইঞ্চি, একবার খারাপ না, লম্বাই আছে। হ্যাঁ, আমার থেকে একটু 2 ইঞ্চি হাইট উপর হলে ভালো, 2 ইঞ্চি বা আমার সমান হলে হলে বেশি হলে বেশি হলে হোক, কিন্তু অত বেশি আমার না। চিকনা না মোটা, এটা তো আগে না, চিকনা অবশ্যই থাকতে হবে আমার মতো। চোখ যদি একটা টেরা থাকে সমস্যা নেই, মানে চাইছে কই জানি তো তোরা দেখতেই পারবো না। না, ওই যে টেরা, ওই টেরা আর কি, যে লক্ষ্মী টেরা আরেক দিকে চায়, আমার দিকে তাকায় বুঝে আরেক দিকে। হ্যাঁ, ওটা কি সমস্যা না? চলবো। এখন আল্লাহ তাআলা তো সবাইকে বানায়। এখন আমার রিজিকে যে আছে তাই, আমার পছন্দটা আমি বলতেছি, এখন আমি এইটা নিয়ে ভাবি নাই। আর আমার রিজিকে তো এইগুলো নাও থাকতে পারে। ঠিক আছে, এখন মেন কথা হচ্ছে আমার চয়েসটা আমি বলতেছি এতটুকুই, কিন্তু আমি ওই চোখ টেরা না, লুলা না, ল্যাংড়া, এটা আমি বলতে পারতেছি না। আমার রিজিকে যা আছে তাই, তাও আমার ইচ্ছা যে আমার একটু লম্বা থাকবে, হালকা। তারপর কিন্তু সবার নিজের এটা ইচ্ছা থাকে, এটা থাকে, ড্রিম থাকে। তো আমার মতো চিকনা না, হালকা একটু মানে সীমিত, ছেলেদের যে বডি ফিটনেস থাকে অন্যরকম, আপনারা তো বুঝিনি, ওরকম থাকবে। এন্ড আমার থেকে একটু সুন্দর হবে, কারণ আমি কালো, তো আমার সুন্দর জামাই লাগবে। আমি ওই যেভাবে বর্ণনা দিচ্ছি এইভাবে যদি কেউ থাকেন, ওটা আপনার সিরিয়ালে থাকতে পারেন, লাইনে থাকতে পারেন। তাহলে আমরা একটু যাচাই বাছাই করি। এখন আপনার মোবাইল কয়টা, সিম কয়টা? আমার মোবাইল আপাতত একটা, সিম 2টা। রাত কয়টা পর্যন্ত কথা বলি না, আমি ফোনে কথা বলি না। কাজের ক্ষেত্রে যদি ফোন আসে, হ্যাঁ, একটু এফবিতে থাকি। আমার অনেক ফ্রেন্ডরা আছে, মানে টুকটাক ফ্রেন্ডরা, ওরা মেসেজ করে, ওদের সাথে। রাত কয়টা পর্যন্ত?
এটা মানে আমার ঘুম 2টা অনুযায়ী। বাজে যায়। হ্যাঁ 2টা বাজে 3টা বাজে 1টা বাজে মানে অনেক তাহলে সময় এটা 11টা লক্ষণ ভালো না খারাপ আপনার বুঝিনি। না আমি তো আর ওরকম কিছু বলি না, একটু এফবি ঘাটি, একটু ভিডিও টিডিও দেখি, যেহেতু ভিডিওতে কাজ করি, নিজে ভিডিও অনেকগুলা মানে দেখি টুকটাক, নিজের ভিডিও আপুর নিজেও ভিডিও। দেখেন? হ্যাঁ এটা ভালো লাগে, নিজে যখন করি তখন অন্যরকম, আর ভিডিওটা হওয়ার পরে দেখার ফিলিংসটা অন্যরকম। তারপরে আমি পাখি আপুর ভিডিওগুলো ফলো করি বেশি, ওনার ভিডিওগুলো আমার খুব ভালো লাগে, ওনার আচ্ছা, কথা মূলত এই অনেকের তো অনেক ক্যাটাগরি থাকে, মানে শর্ট ফিল্ম বা এমনি অনেকে ডান্স টান্স পারে, এই ধরনের কোনো কিছু আছে, গুণটুন আছে আপনার কমেডি? আমি ডান্সও পারি, শর্ট ফিল্মও করছি। কি ডান্স পারেন এটা কোনটা করবেন, মানে মোটামুটি না এখন এটা আমি চালানোর জানি না, মতো? এটা হয়তো দর্শক দেখলে বলতে পারবে কেমন, আমার নিজের কাছে তো আমি কখনো বলবো না ভালো। না, এই যে নামটা জানি কি ছিল? আর পাখি আপা? আমি শর্ট ফিল্ম করি, তারপরে টিভি চ্যানেলে নাটকের কাজ করছি কয়েকটা, আর মিউজিক ভিডিওতে ওই যে আর কারো ফাল পারে ওইটা পারেন না আপনি? না না না, আমি ডান্স হেরা জানি তো না। ডান্স কয়, এগুলা তো আমি দেখি যে এরকম করে হ্যাঁ আমি ডান্স জানি না, আমি শুধু গানের অভিনয় করি। আর মানে আমি আর আপনি হয়েছে তাহলে একরকমই কি লিগে উঠলে আমার কাছে লাগে হুদাই ফাল পারে, হুদাই একটা মানুষ বিনোদন নেয় না, আর কিছু না। এটা এখন ঘটনা হয়েছে তারপরে এই যে উনি কিন্তু এই যে মরিয়ম হয়েছে গিয়ে ডান্সও পারে, শর্ট ফিল্মও পারে, কৌতুকও পারে। কম করছি, শর্ট ফিল্মটা একটু বেশি হয়েছে, ডান্সও কম করছি। হ্যাঁ, তারপরে আরেকটা সবচেয়ে বড় গুণ যেটা, এটা হচ্ছে বিয়ে হয় নাই, প্রেমও করে না, একবারে সিট খালি। উফ, কবে যে একটা প্রেম করবো, মনটা উড়ু উড়ু করতেছে। এই যে এত নায়ক নায়িকার সাথে দেখা হয়, আমরা তো মানে যারা মিডিয়ার বাইরে তারা তো কয় নায়িকারা তো প্রেম করেই, এটা কি মানে সত্য না মিথ্যা? এখন সবার তো 5টা আঙুল সমান না, মানে এই যে কথা আছে না, চুন খেয়ে মুখ পুড়লে দই দেখলেও ভয় লাগে, তো এরকমই একজনে যদি ওরকম একজনে একটা খারাপ কাজ করে থাকে, তেমন আর 5 জনের খারাপ কাজ না করলেও দোষ আসবে। একটা জিনিস দেখবেন, যে খারাপ তার দোষ আসে না, যে কিছু করে না তারটাই দোষ আগে এসে পড়ে। না না, আমরা তো দেখি যে আপনাদের সাথে কিন্তু সুন্দর সুন্দর নায়করা অভিনয় করে, তাহলে কি তারা মেকআপ দেওয়া থাকে? এরকম কিছু মানে এরকম কি ভেজাল আছে? মেকআপ তো সীমিত, মানে আমাদের মতো তার দিবে না, সীমিত তো একটু কিছু দেওয়া না কিছু ভেজাল আছে তাহলে? একটু পাউডার মানে দিবে যা হয়তো আমার জন্যই আর কি। এই নায়ক আপনাকে বলে যে সাথে যে নায়কগুলো দেখতেছে ওর মধ্যে কিছুটা ভেজাল আছে। ভেজালের কি আছে, মেকআপ করতে এটা ক্যামেরা না মেকআপ করলে তার আমি আর অরিজিনাল হেয়ার ফেসটা পাইতেছি না। না, অনেকের মেকআপ করতে হয় না, আবার অনেকেরই মেকআপ করতে হয়, এরকম এটা হচ্ছে আছে। ক্যামেরা সীমিত ক্যামেরার ভিতরে যেটা আর কি হয়। আচ্ছা, আপনার ভবিষ্যৎ দুইজনেরই, আচ্ছা একজন আপনার আগে যে মানে ভবিষ্যৎ পরিকল্পনা মানে কত দূর, যে 2-3টা বাচ্চা নিয়ে সংসার করবেন নাকি আর বড় নায়িকা হইবেন? আমার স্বপ্ন, আমার ইচ্ছা, আমি ভবিষ্যতে আরো বড় হব, আমি আরো ভালো কিছু কাজ করব। মানে এই মানুষের কাজই করতেছেন না, বা এরকম কোনো স্বপ্ন থাকে না যে আমি একসময় চাই যে আমার নিজেরই একটা হাউস থাকবে, আমি কিছু কাজ করবো? হ্যাঁ অবশ্যই থাকবে না এরকম কেন। মানে কোনটা আপনার বেশি আর কি, আপনি বড় আমার অভিনেত্রী হইতে চান না নিজে কাজ করাইতে চান, এরকম কিছু? আমি অভিনেত্রী থাকতে চাই, বাট আমি নিজেও কাজ করাইতে চাই। আচ্ছা ধন্যবাদ। তারপরে এই যে এই সুন্দরী নায়িকা, তারপরে সিঙ্গেল নায়িকা, আমার তারপরে অবিবাহিত নায়িকা, তারপরে এসে গিয়া এই কি জানি আর কি গুণ আছে আপনার? আচ্ছা আপনার স্বপ্নটা খেয়ে বলেন। আমার স্বপ্ন হচ্ছে অনেক ছোটবেলা থেকে আমি একটু বড় কিছু হব, এরকম করতে করতে এই পর্যন্ত আসি। তো দর্শকের দোয়া দরকার, যদি দর্শকরা চায় অবশ্যই আমি অনেক কিছু করতে পারবো। তো আমার এইটার আগের থেকে আমার আরেকটা ইচ্ছা ছিল ছোটবেলা থেকে, যে আমি বড় হয়ে আমি নিজের পায়ে নিজে দাঁড়ায়া মানে টাকা পয়সা ইনভেস্ট করে আমি একটা রেস্টুরেন্ট দেবো, মানে আমার নিজের একটা রেস্টুরেন্ট হবে। তো আমি এইটা পাশাপাশি করতে চাই, কিন্তু এখন জানি না কতটুকু রিজিকে আছে, আল্লাহ তাআলা আমার কপালে কি দিছে। তো অবশ্যই দর্শকরা যারা যারা দেখতেছেন সবাই আমার জন্য লাস্ট টার্গেট কি রাখেন খালি কোন? এই যে বললাম আমি নায়িকা? উপরে উঠতে, নায়িকা হতে পারবে কিনা জানি না, বাট ওরকম একটা মানুষের ইচ্ছা থাকে না নায়িকা হবে, আমার ওরকম ইচ্ছা নাই, নায়িকা হব, কিন্তু আমি চাই একটু উপরে উঠতে। আপনার নামের উপরে চিনবো? হ্যাঁ, এরকম নামে একটা চিনবো, যে target আমার আছে। এক নামে চিনবো। আচ্ছা তারপর একটা কথা বলি, যেমন আমরা আসলে যেমন আমরা তো ক্যামেরার বাইরে থেকে বাইরে দিকে থাকি, আপনারা দেখছি যে অনেক মানুষ জড়ো হয়ে আছে, মনে করেন 50 জন, 100 জন, 200 জন, এর মধ্যে যখন আপনাদের সাথে ক্যামেরা ধরা হয়, ক্যামেরা অ্যাকশন রুল হয়, তখন যে আপনারা ডায়লগ দেন, আপনারা ক্যামেরা দেন, মানে আমরা তো কথা ওই রকম ইয়াতে ধরলে আমরা তো মনে করেন যে এরম জোরে দৌড় দিমু, মনে করেন যে 100 জন আমরা দৌড়ে ধরতে পারবো না, কিন্তু আপনারা ওই জায়গায় কথা কন, তারপরে কান্নার সিন আছে, হাসি সিন আছে, এটা কেমন সম্ভব? এটা করতে আমাদের করতে একটা কনফিডেন্স আসে পড়ে। একটা ওরে যে মানুষ আছে এটা কি মনে হয় না? না, প্রথম তো যখন সর্বপ্রথম করি তখন তো একটু নার্ভাস ফিল হয়, অনেক কিছু মানে মনে হয়, করতে করতে তো তখন আর কিছু না। এখন এটা আমাদের এই যে মাঝে- তোমার খারাপ তো এই খারাপ থেকে ওটা আপনাকে কোনো এখন গায়ে না, বাজে না? এটা থাকতে পারে। আমরা যেমন সিম্পল কথা বলি, আমরা কেন ভয় পাই? আমরা কি 5-10 জন ছেলে মেয়েদের সাথে কথা বলি না, বলি, কিন্তু ক্যামেরাটার জন্য আমরা নার্ভাস হই। তো ওরকমই করতে করতে
ওরকম করতে করতে কি হয় আমাদের ওই নার্ভাস ফিলটা চলে যায়, এই জন্য হয়তো ওই ক্যামেরাটাকে আমরা ওরকম মনে করি না, বুঝছেন? ও আচ্ছা আচ্ছা, ধন্যবাদ, অনেকক্ষণ সময় দিয়েছেন আমার সাথে। থ্যাংক ইউ, আর আপনাকেও ধন্যবাদ। আপনাদের আরো সামনে এগিয়ে যান, ভবিষ্যতে আপনাদের আরো অনেক সুন্দর জায়গায় ইন্টারভিউ নিব। ওই সামনে পিছিয়ে এসি থাকবো, অনেক চেয়ার থাকবো, ওই যে কি কয় ওগুলা ঘুরাইনা চেয়ার, তারপরে লাইটিং থাকবো, এসি থাকবো, এই ধরনের একটা পরিবেশে জানি আপনাকে ইন্টারভিউ নিতে পারি, এই দোয়াটাই করি। এই অবস্থানে আপনারা যান, আর আমরা ওই ধরনের 4-5টা ক্যামেরা এদিক ওদিক দিয়ে লাগায় আপনাকে ইন্টারভিউ নিব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, আসসালাম। আমাদের সাথে থাকুন, আর এই নায়িকাদের সাথে থাকুন, আর এই অবিবাহিত সিঙ্গেল নায়িকার সাথে থাকুন।